আর এই প্রাণের, কারণ মন আর প্রাণ মিলেমিশে একাকার হয়ে থাকে। মনকে পবিত্র করতে হয়, মন পবিত্র হইলে সব পবিত্র হইয়া যায়। কারণ দেহ পবিত্র, প্রাণও পবিত্র, মানে দেহ জিসিম আরবিতে বলে, আর প্রাণ আরবিতে বলে নফস। এই দেহ এবং প্রাণ দুইটাই পবিত্র, কিন্তু অপবিত্র হইল মন, ইয়ানি শয়তান, খান্নাসরূপী শয়তান, কামনা, অপবিত্র। এইটাকে পবিত্র করতে হয়। এইটা পবিত্র হইলে সব পবিত্র হয়ে যায়। আর স্বভাব, এই স্বভাবটাই আরবিতে বলে দিন। এখন এই স্বভাবের মধ্যে সব লুকায়িত। লোভ, এটা থাকে মনে। হিংসা, এটা থাকে মনে। হিংসা বাইরে থাকে না। মহাকাশে হিংসা নাই, চন্দ্রের মধ্যে হিংসা নাই, সূর্যের মধ্যে হিংসা নাই। যদি সূর্যের মধ্যে হিংসা থাকতো তাহলে মুসলমানকে দেখে দেখে আলো দিত, হিন্দু গন্ধকারে রেখে দিত, খ্রিস্টানকে কাফের গন্ধকার। হিংসার মধ্যে নাই, সবাইয়ের আলো দেয়, কারণ হিংসা নাই তো। চন্দ্রের মধ্যে হিংসা নাই, গ্রহের মধ্যে হিংসা নাই, গাছের মধ্যে হিংসা নাই। যদি গাছের মধ্যে হিংসা হইতো মৌলবী সব কাঁঠাল গাছ কাঁঠাল দিয়ে ভরে দিত, আর হিন্দু যারা আছে এক বাড়িতে কাঁঠাল ধরতই না, পণ্ডিতের বাড়িতে কাঁঠালই ধরতো না, নাকি ভাই? আম গাছেও তাই করতো, যে খালি মুসলমানরা আম দিমু হিন্দু, কিংবা হিন্দুরা আম দিমু মুসলমানরা দিমু না। ওরা হিংসা নাই, কারণ ওগো মন নাই, ওগো কলব নাই। এর জন্য পশুর মধ্যে হিংসা নাই, গাছের মধ্যে হিংসা নাই, মাছের মধ্যে হিংসা নাই, সূর্যের মধ্যে নাই, চন্দ্রের মধ্যে নাই, গ্রহ উপগ্রহর মধ্যে নাই, কোনো মাটির মধ্যে হিংসা নাই, পাথরের মধ্যে হিংসা নাই, রটের মধ্যে, লোহার মধ্যে হিংসা নাই। হিংসা শুধু আছে জিন ইনসানের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে। ইনসানের কলব ছাড়া হিংসা থাকে না। মানুষের মনে হিংসা, মানুষের মনে অহংকার, মানুষের মনেই ক্রোধ, মানুষের মনেই লোভ, মানুষের মনেই মোহ, মানুষের মনেই এই কাম। তো এই জিনিসগুলা থাকে হইল মনে। এই জিনিসগুলা কখনোই দেহে থাকে না। দেহের অঙ্গ আছে, মনের অঙ্গ থাকে না। মনের ইচ্ছা থাকে, আর দেহের কোনো ইচ্ছা নাই কিন্তু অঙ্গ আছে। আর মনের ইচ্ছা আছে কিন্তু অঙ্গ নাই। এর লেগা মন যখন তার ইচ্ছা প্রকাশ করতে চায় তখন দেহকে সাহায্যকারী হিসাবে নেয়। ওই দেহের যে অর্গান, অঙ্গগুলোকে দিয়া সে মন তার ইচ্ছাকে চরিতার্থ করে। এর জন্য ধ্যান করতে হয় মনের, যে আমার মনে এখন মন কি একের উলঙ্গ কইরা কইলে যদি বইলা দেওয়া হয়, আপন অনুভূতির রাজ্যটাকেই বলা হয় মন। প্রাণের অনুভূতি রাজ্যটাই হচ্ছে মন। এই অনুভূতির মধ্যেই সব বিরাজমান। অহংকার কোথায় থাকে বাবা? অহংকার চামড়ায় থাকে না। সৌন্দর্য কোথায়? চামড়ায় না বাবা, সৌন্দর্য হলো দৃষ্টিতে। খারাপ হলো দৃষ্টিতে, চোখে না, দৃষ্টি। আমি আপনারে দুই চোখ দিয়ে দেখতাছি, ইনিও দুই চোখ দিয়ে দেখতাছে, ও দুই চোখ দিয়ে দেখতাছে, কিন্তু তিনজনের দেখা তিন রকম। তো চোখের কোনো প্রবলেম না, দেখার প্রবলেম, কোন দৃষ্টি দিয়ে দেখতাছেন। এর জন্য একজন রূপসী যদি একজন ছেলের সামনে থাকে, একজন অলির সামনে থাকে, ওই ছেলে যে দৃষ্টিতে রূপসীরে দেখে, অলি ওই দৃষ্টিতে রূপসীরে দেখে না। আর অলি যে দৃষ্টিতে দেখে, ওই দৃষ্টিতে ওই ছেলেটাই দেখে না। হ্যাঁ বাবা, তো কাজেই এই অনুভূতির রাজ্যে বিচরণ করেন, দেখবেন আপনার মতো শান্তি তে কেউ জগতে নাই।
কারণ জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা লোভ অহংকার সব অনুভূতির সাথে জড়ায় রয়েছে। অনুভূতি থেকে এগুলো সরায় দেন, দেখবেন। এর জন্য সাধনা করেন। আপনারই বয়স, আপনিই করবেন, আপনিই আলোকিত করবেন জগতের মধ্যে, এই আলো আপনি ছড়াবেন। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, সত্য তোমার ভেতরে লুকায়িত বীজ রূপে, এই বীজ রূপী সত্যকে তুমি জাগ্রত করো, প্রকাশিত করো, বিকশিত করো, দেখবা মুক্তি পরপারে। এর জন্য কনসেন্ট্রেশন সবাই করতে পারে, ঘরে করা যায়, কিন্তু মেডিটেশন ঘরে হয় না। মেডিটেশন করতে গেলে সমস্ত কিছুর থেকে বিচ্ছিন্ন হইয়া একজনের সাথে যুক্ত হইতে হয়, সেটা হলো গুরু, আপন গুরুর সাথে। এই জন্য দেখবেন মহানবী কি করছে আমাদের শেখাবার জন্য, বাবা গৌতম বুদ্ধ, ভগবান শ্রীকৃষ্ণ, বাবা মহাদেব কি করছে, যে নিজের গৌতম বুদ্ধ বাবা স্ত্রী থুয়া গেছে গানা, বাড়ি থুয়া সংসার থুয়া গেছে গানা, মহানবী তার স্ত্রী থুয়া গেছে গা, পরিবার ফ্যামিলি মেম্বারদের রাইখা গেছে গা, মক্কা রাইখা গেছে গা, হেরা পর্বতে একা একা গেছে, বিচ্ছিন্ন। এটা হলো মেজাজিতে দেখাইছে যে তুমি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে হেরা পর্বতে যাও, আর হাকিকিতে হলো সমস্ত লোভ লালসা থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি গুরুর সাথে মিলে একাকার হয়ে যাও। তে মেডিটেশন মুরাকাবা মুশাহেদা হচ্ছে সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, হইয়া গুরুর সাথে যুক্ত হওয়া, গুরুর সাথে পরিপূর্ণ যুক্ত হইছ, গুরুময় হয়ে গেছ, আবার ফিরে আসো। মহানবী সংসার করে নাই, করছে তো। মাওলা আলী করে নাই, করছে তো। হাসান বাবা হুসেন বাবাই করে নাই, করছে তো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী করে নাই, করছে তো। খাজা গরিবে নওয়াজ করে নাই, করছে তো। বাবা জাহাঙ্গীর করে নাই, করছে তো। ফতে আলী ওয়াইসি করে নাই, করছে তো। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে, ঘর ছাড়লেই বৈরাগী হয় না, গৃহ ত্যাগ করলেই বৈরাগী হওয়া যায় না, আপন নফস থেকে অপবিত্র খান্নাসকে ত্যাগ করলেই হয় বৈরাগী। এজন্য তুমি দুনিয়া করো হাঁসের মতো। হাঁস যেরকম সারাদিন পানির মধ্যে সাঁতার কাটে, সাজের বেলায় আসে, শরীরে পানি নিয়ে আসে না, তুমিও দুনিয়ার মধ্যে থাকো, কিন্তু দুনিয়ারে তোমার শরীরে লাগায়ও না, অন্তরে লাগায়ও না। এর জন্য খুব সম্ভবত গুরু নানক, বাবা গুরু নানক বলছে, এই যে পকেট দেখো না, বাম সাইডে রাখে শার্টের পকেট, এখানে, কারণ কি আমাকে এমনি জাগতিক বাবাদের হার্ট বলে এখানে থাকে, তো মানুষের টাকা হইলো হার্টের থেকেও বেশি দাম। সে জীবন দিবার চায়, কিন্তু টাকা দিবার চায় না। সম্পদ দিবার চায় কেউ, জীবন দিয়ে দিব। আর কিপটা মানুষ, হ্যাঁ তো আর ই নাই, তো বাম সাইডে পকেট রাখে, পকেটে টাকা হার্টের সাথে। টাকা, গুরু নানক বলছে, টাকার স্থান, সম্পদের টাকার স্থান হচ্ছে পকেটে, জিবে, আর খোদার স্থান হচ্ছে হৃদয়ে। হৃদয়ের সম্পদ রে রাখো না, সম্পদকে ব্যাংকে অথবা পকেটে রাখো, টাকাকে পকেটেই রাখো, হৃদয়ে রাখো না। আর আল্লাহকে হৃদয়ে রাখো, আল্লাহকে পকেটে রাখবার যায় না, যে টাকা দিয়ে আল্লাহরে কিনালুম। বড় লোকরা তো মনে করে টাকা দিলেই আল্লাহরে, মসজিদ একটা বানায় দিলাম, আল্লাহ স্বর্গে বানায় দিছে, এত সস্তা না। তো গুরু নানক বাবার কথাটা কত সুন্দর। আর বাবা জাহাঙ্গীর কি কইছে শুনবা বাবা, আল্লাহ আমাকে টাকা সম্পদ দিবে জুতার মাপে, তোমার কাছে আমরা সম্পদ চাই, টাকা চাই হইলো জুতার মাপে। জুতা ছোটো হইলেও ভিন্দন যায় না, পায়ে ফুসকা পইরা যায়, ব্যথা শুরু হয়। আর যদি জুতা বড় হয় তাও ভিন্দন যায় না। তার লেগে একেবারে সেম অ্যাকুরেট মাপ লাগবো, এই মাপে আমাকে সম্পদ দাও। বাবা জাহাঙ্গীরের দোয়া, এই দোয়া কে ধরবো বাবা কও? সবাই তো একটু বেশি চায়, আতি জেয়াদা, ইয়া রাব্বুল আলামিন আতি জেয়াদা।
সবাই আল্লাহর কাছে একটু বেশি চায়, কিন্তু বাবা জাহাঙ্গীর দোয়া শুনবা, মানে বেদম বাবা ওই দোয়াটা কয়, আমি কই অনেক সময় বাবা আপনি মোনাজাত করে দেন, কাম মোনাজাত করুন, তাহলে আমি মোনাজাত করলে তো মোহনে মরণ দিয়ে দাও। আমি এক জায়গায় গেছি, তা আমার খুব ক্লোজ কিছু মানুষ আছিল, তো মিলে এইটি পড়ছি, কয় কি ভাই আপনি দোয়া করেন। আমি বললাম দেখেন আমি তো সবসময় অনেক রকম দোয়া করি, তো এহেন আমি দোয়া করুম না, কারণ আপনারা আমার খুব কাছের লোক, এগুলো কিন্তু স্পেশাল কিছু করতে হইব। কয় না করেন, তো খুব জোর করবা লাগছে। আমি কই দেখেন আমার দোয়া আপনারা মাইনা নিবেন না। কয় কি কর না কোন, অবশ্যই নিব। তা আমি হাত তুলে কইছি আল্লাহ রাব্বুল আলামিন সব যে আমরা যতকাল বাইসা থাকুম তত পাপ বেশি হইব, আমরা বাঁচন দরকার নাই, তুমি যদি চাও এখনই আমাদেরকে মরণ দিয়ে দাও, আমরা সবাই মৃত্যু চাই, কারণ তুমি বলছ মৃত্যুর পরেই জান্নাত। জান্নাতে যাইতে হলে তো মরতেইব, মরণ ছাড়া তার জান্নাতে যাওয়া যাব না। আর মৌলানা সাবরাও কয় যে মরণের পরে জান্নাত, তো তুমি আমাকে মরণ দিয়ে দাও। দেখি সবটি মুনাজাত ছাইরা দিছে, খালি আমার হাতে উঠা রয়েছে। কারণ আমরা এখন কি করি, আমরা এখন মুনাজাত করি, আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দান করো, আমাদেরকে সুস্থতা দান করো, আমাকে হায়াত বাড়ায় দাও, হায়াতে তৈয়বা দাও। এইটা করানোর পরে কি আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, জান্নাত দান করে দাও। ও বাবা না মূল্য আপনি জান্নাতে যাবেন কেমনি? বান্দায় মরবারও চায় না, আবার জান্নাতুল ফেরদাউসও চায়, হায়াতের লেগেও দোয়া চায়, আবার জান্নাতুল ফেরদাউসও চায়। তো কোন মতলবের কথা না এটি? বান্দার জান্নাতে যাইতে হইলে দুই প্রকার মরণ, মেজাজি জান্নাতে যাইবার গেলে মেজাজি মরণ লাগবো, আর হাকিকি জান্নাতে যাইবার গেলে হাকিকি মরণ লাগবো। হাকিকি মরণ হইল আমিত্বের মরণ, একবার, বারবার না। আমিত্ব একবার মরে, আর এই দেহ যে পর্যন্ত আমিত্ব থাকবো, শত শত দেহ, লক্ষ লক্ষ দেহ মরব, আইতে হইব। এর লেগে মৃত্যু একবার, সেটা হইল খান্নাসের। আর মৃত্যুর স্বাদ গ্রহণ অসংখ্যবার। এর লেগে কইছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব, কিন্তু নফস মৃত্যুবরণ করব একবার, সেটা হলো আমিত্বের মৃত্যু। বুঝছেন? কামনার মৃত্যু, খান্নাসের মৃত্যু। খান্নাসের মৃত্যু একবার হয়, আর নফসের মৃত্যুর স্বাদ অসংখ্যবার হয়। বুঝছেন বাবা? এর জন্য দেহের মৃত্যু অসংখ্যবার। এখন ওলি আল্লাহরাও তো দেহ নিয়ে আসে, ওনারাও তো এই টেস্টটা নেন, দেহ বিচ্ছিন্ন। তো ওনারা তো আর ওই আমরা যে মরণ ওই মরণ না, এটা একটা আদা ডং। বুঝছেন? এর জন্য আমিত্বের মৃত্যুটা হইল সবচেয়ে কঠিন মৃত্যু। ওই যে বলে না মৃত্যুর আযাব রে বাবা, এটা যে কত বড় যন্ত্রণা রে বাবা। সরমুনার হুজুর কান্দে আর কয় না, ওরে বাবা রে এত যন্ত্রণা হইবে রে। এইটাই যে দেহ ত্যাগের মরণের যন্ত্রণা না, আমিত্ব ত্যাগের বাবা তিলে তিলে শেষ করতে হয়। আমিত্ব ত্যাগের মরণ যে কত কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক বাবা। স্বাদ ছাইরা দেওয়া কি চারটিখানি কথা মনে করেন? ইচ্ছার গলায় ছুরি চালানো চারটিখানি মনে করেন? ইচ্ছার জিহ্বাগুলোকে কেটে ফেলা, সন্তানের গলায় ছুরি চালানো কি চারটিখানি মনে করেন? আরে মিয়া 1 লাখ টাকার গলায় ছুরি চালাইবার গেলে মিয়া জামাই বউ ঝগড়া লেগে যান, লাগে না? 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিবার গেলে বউ কয় না 50টা দিলে, জামাই কয় না 1 লাখ দিয়ে তুমি, মানছে কি কয় আমি নেতা মানুষ, কিলাখিলি লেগে যায়, ঠেলা ঠেলি লেগে যায়। আর ইব্রাহিম নবী সন্তান লয়ে গেছে, তাও শিশুকালে, ওই রকম জোয়ানও না, তাও বুড়া বয়সের পোলা, পোলার গলায় ছুরি চালানি। বাবা এত সস্তা?
আমিত্বের গলায় ছুরি চালানো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায় দিছে কিভাবে এই মৃত্যুর স্বাদ নিতে হয়। আমিত্বের মৃত্যুর স্বাদ। ইজ্জত বাজারে লুটায় দাও, লুটায় দিছে না মা শহরবানুকে, মা রুবাবকে, মা উম্মে লাইলাকে, মা সখিনাকে, মা জৈনবকে কুমোরে রশি বাইন্দা এই মাথার যে ওড়না নেকাব সেটা ছিনায় নিয়া উটের মধ্যে গদি ছাড়া বসায়া সমস্ত কুফার বাজারে, দামেস্কের বাজারে ঘোরাইছে এই এজিদের দলে। এই নামাজ রোজা পড়নেওয়ালা রাখনেওয়ালা নামদারি মুসলমানে এজিদের পাঁচাটা গোলামেরা সম্পদের জন্য, ক্ষমতার জন্য, উপঠুকনের জন্য, পুরস্কারের জন্য করছে। আর মৌলা হুসাইন দেখাইছে আমার উম্মত, আমার অনুসারীরা দেখো কেমনে আমিত্ব কুরবানি দেওয়া লাগে। ইজ্জত আপোষ করতে পারতো না মৌলা হুসাইন, আপোষ করে ফেলায় যা গামগজের মনে করেন না, আরে ভাই মিলা যান, ওরা কয় বন্ধ করে দেন, থাক বন্ধ করে দেন। হুসাইন প্রেমিক বন্ধ করতেও জানে না, হাত মিলাইতেও জানে না, গরদান দিতে জানে। গরদান দিয়া দেবো, মুনাফেকের লগে হাত মিলামো না, কারণ মরণ তো একবার। একবার যদি আমিত্বের মরণ হয় সে চিরজীবী হয়ে যায়। মাওলা হুসাইন চিরজীবী। সারা দুনিয়ার মানুষ ইয়া হুসাইন কয়। ইয়া হুসাইন মরল কবে? মাওলা হুসাইন কি মরছে রে? জিন্দা। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। কারবালা নিজের ভেতরে না ঘটাইলে কখনো তোমার ভেতর ইসলাম জিন্দা হবে না, দিন জিন্দা হবে না, তুমি জিন্দা হবা না। তুমি যদি নিজেকে জিন্দা রাখতে চাও কারবালায় দাঁড়াইতে হবে, কারবালা ঘটাইতে হবে। এই কারবালা তোমার ভেতরে এবং বাহিরে দুই জায়গায় আছে। মাওলা হুসাইন দেখাই দিছে বাবা যে দেখো আমিত্বের ত্যাগ কত কষ্ট, মৃত্যুর যাতনা, এইটা আমাদেরকে বুঝাবার জন্য এই ঘটনা করা হয়েছে যে জওয়ান ছেলেকে কুরবানি দেওয়া দেওয়া। ইসমাইল নবীরটা তো কুরবানি হয় নাই, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। গলা কাটে নাই তো ইসমাইল নবীরটা, ইব্রাহিম নবীর ছেলের গলা কাটছে? কাটে নাই তো। ওই কুরবানির বেলায় যায়া ইব্রাহিম নবী চোখে পট্টি বাঁধছে, আমরা জানতে পারি। ইসমাইল নবীর হাত পা বাঁধছে না? মাওলা হুসাইন তো তার সন্তানের গলা, মহানবীর যে কুরবানি, মাওলা আলীর যে কুরবানি, মা ফাতেমার যে কুরবানি, সেই কুরবানিতে তো তার সন্তানের গরদান বাঁচে নাই, তার সন্তানের গরদানটা বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। মাওলা হুসাইন যে কুরবানি করছে তার সন্তানের কল্লাটাও বাঁচে নাই, সেটাও বিচ্ছিন্ন হয়ে গেছে চোখের সামনে। মাওলা হুসাইন তো চোখে পট্টি বান্ধা দাঁড়ায় থাকে নাই, দাঁড়ায় থাকছে? মাওলা হুসাইন কি চোখে পট্টি বান্ধা বসে বসে দেখছে, দাঁড়ায় দাঁড়ায় দেখছে? না, চাক্ষুষ দেখতাছে, চাক্ষুষ দেখতাছে কিভাবে তার ভাইনা শাহাদাত বরণ করে, বাঁচতে শাহাদাত বরণ করে, তার আশেক শাহাদাত বরণ করে, মমিন শাহাদাত বরণ করে, ইমাম শাহাদাত বরণ করে, আওলাদ শাহাদাত বরণ করে, আলে রসুল শাহাদাত বরণ করে, মহানবীর প্রেমিক শাহাদাত বরণ করে। সেই ইমামগণের শাহাদাত তো সে তাকায় তাকায় দেখতাছে। তাহলে এর জন্য ইব্রাহিম নবীর সন্তান তার গলা কাটে না, এর জন্য আমরা আনন্দ করি, ঈদ উল আজহা করি, কোরবানির ঈদ করি, খুশি আনন্দ, পশু আইনা জব করো। কিন্তু মাওলা হুসাইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুসাইন হচ্ছে আমার সন্তান, আমার ছেলে, সেটা নূরের, রক্তের না, জিসিমের না, নূরের সন্তান, মোহাম্মদী নূরের সন্তান মাওলা হুসাইন, মোহাম্মদী নূরের সন্তান মাওলা হাসান, সেই মোহাম্মদী নূরের সন্তান মাওলা হুসাইন, মাওলা হাসান, তাদেরকে তো কুরবানি কইরা ফালাইছে, ফালাই নাই তো? সেইখানে কি আমরা, তাদের কল্লা তো কাটছে,
তাইলে ওইখানে কল্লা কাটে নাই ইব্রাহিম নবীর ছেলের, আমরা আনন্দ করি, আর এইখানে কল্লা কাইটে গেছে, আমরা কি একটু দুঃখ করতে পারবো না? একটু সমবেদনা জানাতে পারবো না? একটু চোখের জল ফেলতে পারবো না? তাহলে আমাদেরকে আপনারা বিভিন্ন ফতোয়া জর্জরিত করবেন, এটা কি ঠিক? এটা কখনোই ঠিক না। এইটাই সবচেয়ে বড় জুলুম, এইটাই জুলুম যে আমরা কাঁদবো, আমরা হাসবো। ইব্রাহিম নবীর বেলায় হাসবো, মহানবীর আওলাদের বেলায় কাঁদবো। তাহলে আজকে মৃত্যুর যন্ত্রণা শোনায়, ওই যে হাঁপানি রুগী শ্বাসকষ্ট লইতে পারে না, আর এইটা তো অল্প সময়ের। আমরা যে মরণ, টুসটাস মরণ না, গাড়ির ছাপায় পড়ছো, অল্প সময়। আমিত্বের মরণ তিলে তিলে, আমিত্বের মরণ 1 সেকেন্ডে মরণ হয় না। আমিত্বের মৃত্যু বরণ করতে গেলে 36 বছর লেগে যায়, 26 বছর লেগে যায়, 20 বছর লেগে যায়, 16 বছর লেগে যায়, 18 বছর লেগে যায়, 12 বছর লেগে যায়, 10 বছর লেগে যায়, 6 বছর লেগে যায়। তারপরে আবার দয়ালের রহমত লাগে। দয়ালের রহমত ছাড়া আমিত্বের মরণ হয় না। যখন সে কি কইরা দেয়, ওই যে গফুরুর রহিম রূপ ধারণ করে ক্ষমা কইরা, বাস আপনাকে রহমত দিয়া সরায় দিব।